কাফিরদের হাতের মধ্যে বড় বড় পাথর এমন ভাবে ঢিল দেওয়া শুরু করল আবু বকরের মাথায়। মাথায় রক্ত হয়ে গেছে, আবু বকর মাটির মধ্যে পড়ে গেছে। অন্যান্য সাহাবীরা আমার নবীরে এমন ভাবে জড়ায়া দইরা নবীরে বাড়ির মধ্যে লইয়া গেছে রে ভাই। আর আবু বকর মাটির মধ্যে পড়ে গেছে। অনেকে বলছে নাই রে নাই রে নাই, আবু বকর দুনিয়াতে নাই। সবাই দরাদরি কইরা বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নেওয়ার পরে তার মা দেখা জড়ায়া দইরা কান্দে, শাড়ির আঁচল দিয়া সন্তানের কপালে রক্ত মুছে। আর আবু বকর কোনো লড়াচড়া করে না, মনে করছে সবাই মনে করছে মারা গেছে। কিছুক্ষণ পর আবু বকরের ঠোঁটটা লড়াচড়া করতেছে, চোখের পাতিটা নড়াচড়া করতেছে। মা কানের কাছে মুখটা নিয়ে ডাক দিয়া গো, আবু বকর তোমার মাথা ফেটেছে, তোমার কপাল ফেটেছে, অনেকগুলা রক্ত ঝরেছে রে। এ আবু বকর তোমার শরীরটা এখন কেমন লাগে? আবু বকর মিরমির করে ছায়া থাকে, আবু বকর মিরমির করে তাকায়া থাকে। মা ডাক দিয়া কই, আবু বকর তাকায় রইছো, একটা বার আমি মা দুঃখিনী রে বলো না তোমার কেমন লাগে? দেখবেন সন্তানের যখন রাত্রেবেলা জ্বর উঠে সবাই ঘুমায়া থাকে, মা সন্তানটার পায়ের দিকে ফইরা থাকে। মাঝে মাঝে শাড়ির আঁচলটা ভিজাইয়া ব্লাউজটা ভিজাইছে, ওই যে পানির মধ্যে ভিজাইয়া কপালের মধ্যে লাগাইয়া দিছে, শাড়ির আঁচলটা ভিজাইয়া কপালের মধ্যে লাগাইছে, ছোট্টু গামছাটা ভিজাইয়া কপালের মধ্যে লাগাইছে। সবাই ঘুমায় যায়, মা ঘুমায় না, সব ভুলে যায়। বাবা সন্তানের বলে না, বাবা সন্তানের বলে না, মা সন্তানের বলে না। মা ডাক দিকে হু তাবু তুমি কেমন আছো? আবু বকর কথা বলতে পারে না, বেহুশের মতো বেহুশের মতো কথা বলতে পারে না, মাথাটা ঘুরতেছে। হঠাৎ করে ডাক দিয়া কয়, আম্মা তুমি আমার বলছো আমি কেমন আছি, একটা বার আমার কানের কাছে মুখটা লাগায়া কও আমার নবী কেমন আছে। ও আম্মা গো, আমার খবর নেও পড়ে, একটা বার বলো না আমার নবী কেমন আছে গো, কারণ আমার নবীরে আমি জানের চাইতে বেশি ভালোবাসি। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি, বলো উম্মতের কান্ডারি তুমি, তোমার প্রেমের পাগল আমি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও দেখা ঘুমের ঘরে, দয়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে। ও গো আমার নূরের নবী, তোমার প্রেমে পাগল আমি, বলো ও গো পাগল।
দেখিতে চায় তোমার নূরের ছবি। আজ জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার রেখেছ আমায় পাগল করে। রাসূল তোমায় ভালোবাসি মনোহৃদয়, বুকের মাঝে জানায় আমার দূর হবে তো মার দিদারে, 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 দূর হবে তো মার দিদারে। আমার রুহানি সন্তান কাবিল মিয়া হুমনার এখন এই মুহূর্তে মদিনাতে আছে। আল্লাহ কবুল করো, আমিন করো। যারা মদিনায় গেছে বারবার মদিনা যাইতে মনে চায়, কথা কর না কেন? আবু বকর ডাক দিয়ে কে আম্মা, ও আম্মা, আপনি আমার বলতেছেন আমি কেমন আছি, একটা বার বলেন না আমার নবী কেমন আছে? মা ডাক দিয়ে ফুতরি, তোমার শরীর থেকে যেই রক্ত ঝরছে শরীরটা দুর্বল, একটু বসো না, চাইলা খায়ালো, কিছু একটা মুখের মধ্যে দাও, অন্তত পক্ষে একটা খেজুর খাও, রক্ত শূন্যতা কমবে। একটা খেজুর খাও, শরীরের মধ্যে শক্তি ফিরে পাবে। এই কথা বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আমি খাবার খাবো না। কারে খাবার কথা কইতেছো? আমার নবীর এক নজর না দেইখা আমার মুখের ভিতরে এক ফোঁটা পানিও আমি পান করব না। আবু বকর কয়, মা কিছু চাই নাই তোমার কাছে, একটা জিনিস চাই। কয় কি? শাড়ির আঁচলটা দাও, মুখটারে ডাইকা আমার নবীর বাড়িতে লইয়া যাও। এবার আমার নবীর বাড়িতে লইয়া গেল। সিদ্দিক আকবরের সামনবী যখন সিদ্দিক আকবরকে দেখলেন, আমার নবী বলেন, আবু বকর তুমি কেমন আছো? আবু বকর বলেন, নবী গো আগে বলেন না আপনি কেমন আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দেখছেন ইসলামাবাদ এইচডি মিডিয়া, হেদায়েত সুন্নাতের আলো।